তো যাই হোক, কাবা শরীফের জুতা পায়ে দিয়ে তাওয়াফ করা আমি আপনাদেরকে একটু বুঝাই। একসাথে বলেন তো আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আদব বুঝেন, জুতা পায়ে দিয়ে তাওয়াফ করতেছে। যদি আপনি কাবাতে যান, যদি আপনি কাবা শরীফে যান, তাহলে আপনি দেখবেন মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের মাকাম, ওইখানে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের পবিত্র সেই পাথর, যে পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করেছিলেন। কাবা শরীফ তিনি নির্মাণ করেছিলেন যে পাথরে দাঁড়ায়া। এই পাথরের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ এখনো আছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। বিজয়নগরবাসী প্রশ্ন রাখতে পারেন, ফরিদে হুজুর জুতা পায়ে তাওয়াফ করলে কি ক্ষতি আছে? আমি বলবো ক্ষতি আর লাভ এটা আমি বুঝি না, কিন্তু আপনি কি বুঝাই? সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ যখন কাবা শরীফ বানাইলেন, যে পাথরের উপরে পা রেখে তিনি কাবা শরীফের পাথর গাঁথলেন, সেই পাথরের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ এখনো। আমার প্রশ্ন, যদি কাবা শরীফ তাওয়াফ করা, কাবা শরীফে যদি জুতা পায়ে দিয়ে যাওয়াটা যদি দুরুস্ত হয়, যদি জায়েজ হয়, তাহলে ইব্রাহিম কেন খালি পায়ে কাবা বানাইলেন? কি কথাটা না, উনি কেন খালি পায়ে? উনি তো আমাদের মিল্লাতের বাবা, উনি তো কাবা বানিয়েছে, উনাকে দিয়ে আল্লাহ কাবা তৈরি করিয়েছে, উনাকে দিয়ে কাবা তৈরি করেছেন আল্লাহ। উনি তো মিল্লাতের বাবা, উনি তো মিল্লাতের বাবা। উনি ইব্রাহিম, সাইয়্যিদুনা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাতের বাবা। তাহলে আপনি বলেন তো, উনি যদি সেই দিন জুতা পরে থাকতেন, তাহলে পাথরের জুতার দাগ থাকতো, পায়ের দাগ থাকতো না। সাইয়্যিদুনা ইব্রাহিম জুতা পরেন নাই, আমরা তার সন্তান হয়ে কাবার চত্বরে জুতা পরতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? নাম কি? আমি জুতা পরে কাবা তাওয়াফ করতে পারি, নিষেধ নেই। কিন্তু আপনি খাবার চাইতে নিজের জুতাকে বেশি প্রাধান্য দিবেন। কথা ঠিক কিনা? মসজিদে কি জুতা পাইলে ঢোকা যায়? কিন্তু শরীয়তে নিষেধ নেই। হুজুর কেমন? আপনার জুতা নতুন, জুতায় ময়লা আবর্জনা নাই, জুতা পাইলে ঢুকতে পারে, কিন্তু জুতা পাইলে নামাজও দাঁড়াইতে পারে। আমাদের দেশে আমি মদিনাতে জুতা পাইলে নামাজ পড়তে দেখছি, মসজিদে নববীতে জুতা পাইলে পুলিশ হাঁটতেছে। কি বলবেন? আপনারা তো বলেন যে 8 টাকার তারাবি পড়বে, যারা 8 টাকার তারাবি বানাইতেছে তাদের পুলিশে মসজিদে নববীতে জুতা পরে হাঁটে। কি বুঝবেন আপনি? অনেক সব হচ্ছে, তাই না? যে মসজিদে রাসূল নামাজ পড়েছেন, সাহাবী নামাজ পড়েছেন, আপনার আমার কলিজাতে হাজার কোটি টাকা দিলে তো আমরা জুতা পরবো না। কি কথা বলেন? পৃথিবী দিয়ে দিলেও না জুতা পরার সুযোগ। এখানে জুতা পরে কি আখিরাত বরবাদ করতেছে? নিজে চোখে দেখছি পুলিশ জুতা পায়ে দেখা করছে, চলে যাচ্ছে। আমি নিজে দেখছি বিরাট বুজুর্গ জুব্বা গায়ে দিয়ে মাথায় ঘন্টা মধ্যে জুতা পায়ে নামাজ পড়তেছে। একটা বলেছে কি আল্লাহর সামনে দাঁড়িয়েছে, জুতা পায়ে দিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো যায়। এই কথাটা না কেন? নামাজগুলো তো কার সামনে দাঁড়ানো? একসাথে বলি তো, কার সামনে? হাকিকতে আপনি রবের কদমে সেজদা দিচ্ছেন, কথা ঠিক না? হাকিকতে আপনি রবের কদমে সেজদা দিচ্ছেন, আপনার মালিক আপনার সামনে। আপনার মালিক কার সামনে? আপনার সামনে। আপনাকে মনে করতে হবে আপনার মালিক আপনার সামনে, আপনার মালিককে দেখতেছে। যদি দেখতে না পারেন তাহলে অনুধাবন করতে হবে আপনার মালিক আপনার সামনে দাঁড়ানো।
না জুতা পরে? জুতা পরে। জুতার থেকে আপনার মালিকের প্রাধান্য বেশি দিতে হবে। জুতা পাইতে যদি পরে, কিন্তু মসজিদ থেকে আপনি জুতার প্রাধান্য বেশি দিয়ে দিচ্ছেন। খুদার ঘর থেকে আপনি জুতার প্রাধান্য দিয়েছেন। আপনাকে আরো বুঝতে হবে, হাকিকতে আসতে হবে। এই জন্য সব কিছুতে শিরিক খুঁজতে হয় না, বেদাত খুঁজতে হয় না। আমরা দুনিয়া নবী সালাম আলাইকুম বলে দাঁড়াই, আমরা কেন দাঁড়াই? এখানে বেদাত খুঁজতে হয় না, এখানে আদব খুঁজতে হয়। এই কথা ঠিক না? এখানে বেদাত খুঁজার অর্থ নয়, এখানে আদব খুঁজার অর্থ। আপনি বেদাতের মাসলা পরে দেখেন, ওটা ফেলে দেন। আপনাকে এখানে আদব দেখতে হবে যে আমি রাসূলকে সালাম দিছি, মূলত দাঁড়ায় দিচ্ছি, এটা তো তিনি সর্বশ্রেষ্ঠ সম্মানের অধিকারী। কথা ঠিক কিনা? তিনি সর্বশ্রেষ্ঠ সম্মানের অধিকারী বিধায় এখানে আদব দেখতে হবে। বেদাত করে দেখেন, এখানে আদব দেখতে হবে। এই জন্য সব জায়গায় বেদাত খুঁজতে হবে। প্রিয় বিজয়নগরবাসী, খুব মনোযোগ দিয়ে যান, মূল আলোচনায় ফিরে যাচ্ছি। ইন্না লিল্লাহ, খুলে খুলে পড়েছে। ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা কার জন্য? জোরে বলো, জোরে 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 জোরে, কার জন্য? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া সোনার জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। ও আদামরি পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত মাসে গোটা চারি, শরণ জারি গিয়াছে করিয়ারে সোনার জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। প্রিয় উপস্থিতি, মৃত্যু আপনার যেখানে আছে সেখানেই চলে যেতে হবে। মরণ যেখানে হবে সেখানে যাওয়া লাগবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কিতাবুল জুহুদের মধ্যে একটা ঘটনা লিখেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামের রাজদরবার, বর্তমান যেখানে গাজার যুদ্ধ হয়, এটার আগে নাম ছিল আসকালান। এই গাজা আসকালান বিরাট বড় প্রাসাদ ছিল সুলাইমান আলাইহিস সালামের, বিরাট বড় রাজদরবার। এক পাশে মানুষ মন্ত্রী, আর এক পাশে জিন মন্ত্রী বসা থাকত। পৃথিবীর দুইটা জাতি একসঙ্গে যিনি বাদশাহী করেছেন, তিনি সুলাইমান আলাইহিস সালাম জিন এবং মানব জাতির বাদশাহ ছিলেন। পৃথিবীতে এমন কোন জিন নাই, কোহে কাপ থেকে শুরু করে জিনদের রাজধানী কোহে কাপ থেকে শুরু করে সমুদ্রের গভীর পর্যন্ত যত জিন বসবাস করে, সব জিনেরা সুলাইমান আলাইহিস সালামের গোলাম ছিল। আজকের যে বাইতুল আকসা দেখেছেন, এই বাইতুল আকসার প্রথম নির্মাণ করেছিলেন হযরত ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম ইসহাক, ইসহাকের বাবার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। ইয়াকুবের ছেলের নাম হযরত ইউসুফ। বাইতুল আকসা মসজিদ প্রথম নির্মাণ করেছিলেন ইয়াকুব। এরপরে আরেকবার নির্মাণ করলেন হযরত সুলাইমান। সমুদ্রের গভীর থেকে জিনদেরকে দিয়ে তিনি দামি দামি পাথর এনেছিলেন। বর্তমান আপনারা যে টাইলস দেখেন, এগুলো কিছুই না। দামি দামি পাথর এনে, পাথর কেটে 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 সুলাইমান আলাইহিস সালাম মসজিদ বানিয়েছিলেন। এত সুন্দর। ইসমাইল হাক্কি রাহিমাহুল্লাহ তাফসীরে রুহুল বায়ানের মধ্যে লেখেন,
ওই পাথরের আলোতে 16 মাইল দূর থেকে রাতে আধারে ফিলিস্তিনি নারীরা সুই দিয়ে কাঁথা সেলাই করত। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, খাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। পৃথিবীর এমন কোন রাজা নাই যে রাজা জিন শাসন করেছেন। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে মাটির রাজত্ব সুলাইমান না করেছিলেন। এমনকি সাগরের এমন কোন সীমানা নাই যে সীমানায় সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব না করতেন। পৃথিবীতে যেখানে বাতাস আছে সুলাইমানের রাজত্ব সেখানে ছিল। একসাথে ধরে বলা যাবে আল্লাহু আকবার। এত বড় রাজা, তিনি পর্যন্ত মারা গেলেন, বেঁচে থাকতে পারেন নাই। তিনি কিভাবে মারা গেলেন? বাইতুল আকসা নির্মাণ চলতেছে, সুন্দর মসজিদ এত সুন্দর করে বানিয়েছিলেন। হায় হায় হায়, এত বড় দামি দামি পাথর আর কোনোদিন পৃথিবীর মানুষ দেখবে না। বর্তমান আধুনিক বিজ্ঞানী যা সম্ভব না, যেটা সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দিয়ে করিয়েছিলেন। আল্লাহ নবী সুলাইমানের গেলেন, সময় ঘুরিয়ে গেল। আল্লাহ ডাক দিলেন, বন্ধু আমার চলে আসতে হবে, আর থাকা দুনিয়াতে সুযোগ নাই। وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا। আপনি কি বললেন? হাবিব, উম্মতকে জানান, হায়াত শেষ হয়ে গেলে 1 সেকেন্ডও সময় থাকবে না। আর একবার কবরে চলে গেলে ফিরে আসার আর সুযোগ নাই, আর সুযোগ নাই, ফিরে আসার আর সুযোগ নাই। আল্লাহর কোরআন আরো বলতেছে, হাবিব উম্মতকে জানান, ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। মানুষ কোথায় মারা যাবে, কেমনে মারা যাবে, কোন হালতে মারা যাবে, কয় মিনিটে, কয় সেকেন্ডে, কোন অবস্থায়, কিভাবে, মানুষ জানে না। আমি রবের নিয়ন্ত্রণে সব। হাবিব উম্মতকে জানান, উম্মত জানে না, জানে না, জানে না, জানে না। একমাত্র আমি রব জানি সে কখন, কোন জায়গায়, কোন হালতে মারা যাবে। আগামী মুহূর্ত কি আসবে আমাদের জীবনে কেউ আমরা জানি না। সুলাইমানকে আল্লাহ ডাক দিলেন, বন্ধু আপনার সময় শেষ, চলে আসা লাগবে। আল্লাহর নবী সুলাইমান বললেন, ইয়া রাব্বি, মসজিদ বানাইতেছি, যদি এই মুহূর্তে আপনি আমাকে নিয়ে চলে যান, কাফের জিনেরা মসজিদ বানাইতে দিবে না। আল্লাহ আমাকে একটু সুযোগ করে দেন। আল্লাহ বলেন, সুলাইমান রে, হায়াত তোমার শেষ, থাকার আর সুযোগ নেই। তবে একটা কাজ করো, তুমি তোমার হুজরার পাশে কাঁচ দিয়ে সুন্দর করে একটা হুজরা নির্মাণ করো। ওই হুজরার ভিতরে, কাচের হুজরায় বাইতুল আকসার দিকে তাকাইয়া তুমি ওই লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায় থাকবা। ওই অবস্থায় আমি তোমার জান কবজ করে নিয়ে চলে যাব, তারপর আর সুযোগ দেওয়া যাবে না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। নানা চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। ফিরে যাব কার কাছে? জোরে বলেন কার কাছে? নিয়ে যাব কি? মিষ্টি মুষ্টি, টাকা পয়সা, সোনা দানা কিছুই নিয়ে যাওয়ার সুযোগ নাই। নিতে হবে 2টা জিনিস। 1 নম্বরে আমল, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। 2টা জিনিস ছাড়া কবরে আর কিছুই যাবে না।
সুলাইমান আলাইহিস সালাম মসজিদের দিকে তাকায় রইলেন লাঠির উপরে ভর দিয়া। ঠিক তখনই আজরাইল আলাইহিস সালাম এসে ওনার পবিত্র জান রূহ মুবারক নিয়ে চলে গেলেন আল্লাহর দরবারে। উনি লাঠির উপরে বাইতুল আকসার দিকে তাকায় দাঁড়ায় রইলেন। বহুদিন পার হয়ে গেল, ওই অবস্থায় সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ানো। মসজিদ নির্মাণ চলতেছিল। জিনেরা মসজিদ বানানোর পরে জিনদের যিনি সরকার ছিল সুলাইমান আলাইহিস সালামের সামনে দাঁড়ায় বলতেছে, হুজুর মসজিদ বানানো শেষ, আপনি দয়া করে দেখেন মসজিদের বাকি কোনো কাজ আসেনি। এই জন্য দুনিয়ার সমস্ত নবীরা মসজিদের খেদমত করে গেছে। আমার নবী নিজে মসজিদ বানিয়েছেন, রাসূল নিজে মাথায় করে মসজিদের পাথর টানেছেন। আল্লাহ নবী মসজিদের খেদমত করেছেন, মসজিদের পাশে নবী বাড়ি বানিয়েছেন। এজন্য হাজিরিন, বিজয়নগরবাসী মসজিদে যারা ঘন ঘন আসে, মসজিদে যারা ঘন ঘন আসে, যারা মসজিদে বারবার আসে, মসজিদের সাথে যারা সম্পর্ক রাখে, মসজিদকে যারা ভালোবাসে, মসজিদের সাথে সম্পর্ক যারা রাখে, দিল থেকে মসজিদের সাথে যারা ধুলিয়ে রাখে, তার ময়দানে আমার আল্লাহ এই শ্রেণীর বান্দাদেরকে আরশের আল্লাহর নিচে আল্লাহ জায়গা করে দেবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মসজিদ থেকে দূরে থাকবেন না, এটা বেশি বেশি ভালোবাসবেন, বেশি বেশি আনবেন, সেবা করবেন, খেদমত করবেন, ধুবেন, পরিষ্কার করবেন। খালি ইমাম সাহেব, খাদেম সাহেব ওদের দিকে তাকিয়ে থাকবেন, নিচে পরিষ্কার করবেন। বাংলার পেপারে সিদ্ধান্ত হচ্ছে আমরা এটা আবার বলুন নতুন করে খেদমত করবেন। শুধু মিস্ত্রির উপর দিয়ে থাকবেন না, আপনার মধ্যে না আসে দেখবেন এটা কেমন হলো সম্ভব। দিল এটার সাথে ঝুলাই রাখবেন। মসজিদের সাথে দুনিয়াতে যারা দিল ঝুলাই রাখে, কিয়ামতের ময়দানে তাদের দিল মারবে না। মসজিদের সাথে যারা দিল ঝুলাই রাখবে, কিয়ামতের ময়দানে আরশে আল্লাহর নিচে, আল্লাহ ছায়ার নিচে জায়গা করে দিবে। সেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না, আল্লাহর আপ্যায়ন ছাড়া আর কোনো আপ্যায়ন হবে না, আল্লাহর দয়া ছাড়া আর কোনো দয়া হবে না, আল্লাহর ইসলাম ছাড়া আর কোনো ইসলাম হবে না। আল্লাহ তার আরশে আল্লাহর নিচে ওই বান্দাদেরকে জায়গা করে দিবে যাদের দিল মসজিদের সাথে লেগে থাকে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সুলাইমান আলাইহিস সালাম মাটির উপরে ভর দিয়ে দাঁড়ানো, আল্লাহ নিয়ে চলে জিনের সর্দার এসে বলতেছে, হুজুর মসজিদ বানানো শেষ, আপনি দয়া করে আসেন, দেখেন আর কোনো মসজিদ, আর কোনো কারুকার্য, কোনো কিছু বাকি আছে কিনা, আপনার পছন্দ হয়েছে কিনা। কিন্তু নবী কথা বলেন না, চুপচাপ গেলেন। কাছের হুজরার দরজা খুলে ভিতরে ঢুকে সুলাইমান আলাইহিস সালামের গায়ে স্পর্শ করে বলা হলো, হুজুর কথা বলেন না, কারণ কি? যখন হাতের স্পর্শ লেগেছে, সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাম আস্তে করে ঢলে পড়ে গেলেন। ওনার লাঠি উঠিয়ে দেখা গেল লাঠির নিচে গুল পোকা খেয়ে ফেলে দিয়েছে। তারপরে মুহাদ্দিসিন کرام বলতেছেন প্রায় 6 মাস পর্যন্ত ইন্তেকাল করে ওই লাঠির উপরে ভর দিয়ে সুলাইমান দাঁড়ানো ছিলেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। 6 মাস পর্যন্ত নবী সুলাইমান দাঁড়ানো মাটির উপরে, পোকায় ধরে না, শরীর নষ্ট হয় না, চোখ মরে না, গোশত শুকায় না, ব্লাড সার্কুলেশন তখনও চলে।